আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো থার্মাল ওভারলোড রিলে। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে কানেকশন থাকে। আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন কন্ট্যাক্ট দেওয়া হয় এখান থেকে এখানে লাইন আসে। তো এটাতে কিন্তু কোনো প্রোটেকশন নাই, যে যদি ওভার কারেন্ট হয় সেই প্রোটেকশনটা এটাতে নাই। তো সেটার জন্য আমাদের এখানে আমরা থার্মাল ওভারলোড ইউজ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে দেখাই যে এখানে 40, 36, 33, 30 এরকম বিভিন্ন এই আইকন বরাবর আমাদের সেটিং করতে হয়। এই যে এটা ঘুরে ঘুরে এভাবে সেট করা যায়। তো সাপোজ আমরা 36-এ সেট করলাম, যখনই 36-এর বেশি কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে সে এখান থেকে সিগন্যাল দিয়ে এইটার কয়েলটা অফ করে দিবে। যখনই মানে কয়েল অফ করে দিল তখন এই যে অফ হয়ে যাবে এটা তখন। আর এটা হচ্ছে আমার রিসেট বাটন। এই যে এটাতে আমরা ট্রিপ করলে তখন আমাদের যেটা হবে, যখন বেশি কারেন্ট যাবে ট্রিপ করবে তখন এই অবস্থায় থাকবে। তখন আমরা এটাতে একটা রিসেট দিব, তখন এখানে আরেকটা সাউন্ড হবে, রিসেট হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে সেটিং। আর আমরা এটার ফাংশন ঠিক আছে কিনা বুঝবো কীভাবে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনও লেখা আছে, এনসি আছে। নর্মাল কন্ডিশনে এনসিতে আমাদের কানেকশন থাকবে। এই যে এটা আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, মিটারের এনসিতে কানেকশন থাকবে। কিন্তু যখন আমাদের এটা ট্রিপ করবে, সাপোজ ট্রিপ করলো, এখন দেখেন এনসিতে কানেকশন নাই, তখন এনোতে কানেকশন চলে আসছে। এই যে এনোতে। তারপর আমি যখন আবার ট্রিপটাকে ঠিক করব, মানে রিসেট দিয়ে দিব, তখন আবার আগের মতো হয়ে যাবে। এই যে এনসিতে কানেকশন আছে, এনোতে নাই। মূলত এই কানেকশনগুলো দিয়েই এটার কয়েলটাকে নিয়ন্ত্রণ করবে এবং অফ অন করবে আর কি।